আমি যখন নাকি জামাত এই আচরণটা করছে সমঝোতার পরিবর্তে জোটের রূপরেখায় তারা নেতৃত্ব নিয়ে গেল, তখনই আমি তাদের সঙ্গে বসছিলাম মামুনুল হক সাহেবের অফিসের মধ্যে। কিন্তু সেই অফিসে বসার পরেও আমি জামাতের এই আচরণগুলো তারাও স্বীকার করেছিল যে আচরণটা সম্পূর্ণ অযৌক্তিক, অমানবিক। কিন্তু আমি বলছিলাম তাহলে ঠিক আছে, জামাতকে বাদ দিয়ে আমরা ইসলামী দলগুলো ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার প্রক্রিয়াটা আগাই। তখন তারা কিন্তু এর সাথে একমত হয় নাই, তখন তারা তার সাথে রয়ে গেছে, জামাতের নেতৃত্বে রয়ে গেছে। কেন, কি কারণে রয়েছে, এটা তারা ভালো বলতে পারবে। দর্শক, মামুনুল হককে নিয়ে এবার মুখ খুললেন পীর সাহেব চরমোনাই। আসলে বর্তমান সময়ে আমরা ফেসবুক স্ক্রল করলে শুধু 501 এ জাতীয় কিছু শব্দ দিয়ে ইবনু শাইখুল হাদিসকে বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে। আর এটা নির্দিষ্ট একটি চক্র নয়, বরং কয়েকটি দলে বিভক্ত হওয়া একটি চক্র। দেখুন, আসলে এখানে মামুনুল হককে নিয়ে বিশুদ্ধার শুরু হয়েছে আসলে কোন বিষয়টাকে কেন্দ্র করে। চলুন প্রথমে আমরা সেই বিষয়টাকে একটু আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে বা আল্লামা মামুনুল হক সাহেবকে কেন্দ্র করে সবচেয়ে বেশি যে ব্যাপারটা শুরু হয়েছে সেটা হচ্ছে নুরুল ইসলাম ওলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা জমিয়ত উলামা ইসলামের একটি মঞ্চে একটি সেমিনারে মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলার বিরুদ্ধে কিছু কথা বলেছেন। সেখান থেকেই হচ্ছে কাদা ছোড়াছড়ি শুরু। আর সেই কথাগুলো টেনে নিয়ে নতুন করে কেমন যেন প্রতিশোধ নিতে ব্যস্ত হয়ে পড়েছেন বাকি অন্য শত্রুরা। সেখান থেকেই শুরু হয়েছে বিএনপি, সেখান থেকেই শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু আমি স্পষ্ট আকারে বলতে চাই, এই ব্যাপারটাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবনু শাইখুল হাদিসের নরম জায়গায় হাত দেওয়াটা মোটেও উচিত কাজ করেনি। হ্যাঁ, তাদের ডাকে সাড়া দেয়নি, ইসলামী আন্দোলনের ডাকে সাড়া দেয়নি মামুনুল হক। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ একলা চলরে এই কবিতাকে মেনে এবং এই ধারাবাহিকতায় তারা একা একা চলেছেন এবং একা একা চলে তারা যতটুকু পেয়েছেন আলহামদুলিল্লাহ। তাদের তুলনায় অসীম, তাদের তুলনায় সসীম, যদিও আমাদের তুলনায় অসীম। সবকিছু মিলিয়েই যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মামুনুল হক সাহেবকে অবশ্যই এখানে কোনো লোভনীয় অফার দেখানো হয়নি, এটা রাইট। মামুনুল হক সাহেবকে এখানে কোনো লোভনীয় অফার দেখানো হয়নি, বরং মামুনুল হক সাহেব নিজেই উম্মাতের ঐক্যকে, উম্মাতের এই ঐক্যবদ্ধতাকে, ধারাবাহিকতাটাকে সুন্দর করে সামনের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই জামাত জোটে সামিল হয়েছেন। এছাড়া এটা বই অন্য কোনো উদ্দেশ্য মামুনুল হক সাহেবের ছিল না। যদি থাকতো আজকে ওনারা মামুনুল হক সাহেবকে উচ্চতর কোনো পদ দিতে বাধ্য হতো। টোটালি সব মিলিয়ে এই যে 501 বলে, এটা বলে, ওটা বলে, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সদস্যরা প্রোফাইলে পীর সাহেব চরমোনাইদের ছবি ব্যবহার করে, ওদিকে জমিয়ত উলামা ইসলামের বহু সদস্যরা প্রোফাইলে নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ তার ছবি ব্যবহার করে যারা মামুনুল হক সাহেবকে নিয়ে বিশুদ্ধ করছেন। আপনারা অপেক্ষা করুন, কোন একদিন আপনাদেরকেও নিয়ে মানুষ বিশুদ্ধার করবে। এই জন্য এসব বিষয় নিয়ে আমরা যত সম্ভব চুপ থাকাটাই আমাদের জন্য শ্রেয়। আমি কিন্তু কারো দোষারোপ করছি না। পীর সাহেব চরমোনাই যে বক্তব্য দিয়েছেন, তারা এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত যে মামুনুল হক সাহেব তার ডাকে সাড়া দেননি। এটা মামুনুল হক সাহেবের অবশ্যই অবশ্যই তাদের পক্ষ থেকে খারাপ ছিল, কিন্তু ওলামায়ে উম্মাহ ঐক্যবদ্ধভাবে তাদের পক্ষ থেকে ঠিক ছিল। যাই হোক না কেন, সব মিলিয়ে আমরা আমাদের মধ্যে কাদা ছড়াছড়ি চাচ্ছি না, আমরা চাচ্ছি ঐক্যবদ্ধভাবে আবারও সবাই করতে। মামুনুল হক সাহেব যদি কোনো ভুল করে থাকে তার ভুল স্বীকারোক্তি করতে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কোনো ভুল করে থাকে তার ভুলও স্বীকারোক্তি টানবে। এবং এমনকি নুরুল ইসলাম ওলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা ওরা উনি যদি কোনো ভুল বক্তব্য দিয়ে থাকেন কাটিং ভিডিও দেখে, তাহলে আমি মনে করি সমঝোতায় বসে এটাকে সংশোধন করা আমাদের জন্য একান্ত কর্তব্য, একান্ত প্রয়োজন। সালামু আলাইকুম।